হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা আমের কেক তৈরি করে দেখাবো বন্ধুরা। এখানে কি কি লাগছে আমের কেক তৈরি করতে। এখানে আমি দুটো আম নিয়েছি। দুটো আমের মধ্যে অর্ধেকের একটু কম আমি এরকম টুকরো টুকরো করে কেটে রেখেছি আর পিউরি করে নিয়েছি। এখানে দুটো ডিম আছে, ময়দা আছে, আমি 1.5 কাপ মতন ময়দা দেবো। এখানে 1 কাপ আছে আর একটু দেবো। এখানে দু প্যাকেট আমুল দুধ আছে, গুঁড়ো দুধ। এখানে কাজু আর আমন্ড আমি একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে বেকিং পাউডার আছে, দুধ আছে। দুধটাকে আমি ভালো করে জাল করে একটু গাঢ় গাঢ় করে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। এখানে চিনি গুঁড়ো আছে। আমি মিক্সিং জারে তেল দিয়ে দিচ্ছি 1 কাপ মতন, আর দুটো ডিম ফাটিয়ে নেব। এবার আমি ডিম আর তেলটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ফেটিয়ে নেব। 2 কাপ মতন ময়দা আমি চালনা দিয়ে চেলে নেব। এবার আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি চালনার উপরে। এবার আমি চিনি গুঁড়োটাও চালনা দিয়ে চেলে নেব। চিনির মধ্যে দলা থাকলে পরে সেটা বেরিয়ে যাবে। এটা হচ্ছে আমটা একটু মিষ্টি হতে পারে, সেই কারণে চিনিটা মিডিয়াম দিচ্ছি, খুব বেশিও না। দানাগুলো বেরিয়েছে, দানা বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারটা আমি একটু বেশি করে দিচ্ছি, যাতে করে বেকিং সোডা আমি দেবো না, শুধু বেকিং পাউডার দিয়েই করবো আজকে। উপাদানগুলো আমি মিশিয়ে নেব চামচ দিয়ে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিক্সিং জারে আমি ঘুরিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার মাখিয়ে নেব। ডিম আর সাদা তেলের মিক্সিং জারে আমি ঘুরিয়ে নিয়েছি, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। এবার আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা আমের পাল্প দিয়ে দিচ্ছি, আর বাকিটা আমি রেখে দিচ্ছি, আমার পরে কাজে লাগবে। দুধটা দিতে থাকবো, তারপর নাড়িয়ে নেব, লাগলে পরে একটু দেবো। ম্যাঙ্গো কেক করছি, দেবো না সেটা। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কামড়ে কামড়ে যদি আমের স্বাদ পেতে চাও, তাহলে এরকম টুকরো করা কিছুটা আম আমি এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। আমি 4-5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি কড়াই আমি প্রিহিট করে নেব। গ্যাসের চুলায় আমি কেকটা তৈরি করছি। আমি ব্যাটারটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যে কোনো মিশ্রণ দিলে পরে স্বাদটা আরও বেশি ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। কড়াইটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, আর আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এবার আমি যেটাই করে কেকটা তৈরি করতে দেব, সেই গামলাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে সমস্ত জায়গায় তেলটাকে মিশিয়ে নেব। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নতুন কেটে নিয়েছি। বাটার পেপার আমার কাছে নেই, সেই কারণে একটা সাদা কাগজ না দিলেও হবে বন্ধুরা। এইভাবে তেল লাগিয়ে তারপরে একটু ময়দা চারদিকে ছিটিয়ে বাড়তি ময়দাটা ফেলে দিয়ে কেকটা বসালেও ভালো হবে। আমি একটা কাগজ এখানে বসিয়ে দিচ্ছি নিচে। এবার আমি কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি।
সেট হয়ে যাবে কেকটা। এবার আমি বসিয়ে দেবো কড়াই, প্রিহিট করে নিয়েছি যে কড়াই, সে কড়াইয়ের উপরে স্ট্যান্ড দিয়ে লবণের উপরে বসিয়ে দিচ্ছি। আমি একদম লোতে দিয়ে দেবো, সিমে 1 ঘন্টা, খুব সিমে দিয়েই করবো, তাহলে কালারটা ভালো আসবে। 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট পরে আমি খুলে দেখাবো বন্ধুরা হয়েছে। এবার বাকি যে আমি ম্যাঙ্গো পিউরিটা রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি একটা কড়াইতে, একটা জেলি মতন দিয়ে দিচ্ছি, একটা ডেকোরেশনের কাজে লাগবে বন্ধুরা। সামান্য একটুখানি 1 চিমটি মতন নুন দিয়ে দিলাম, আমি নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। 1.5 ঘন্টা পরে আমি নামিয়ে নিয়েছি। কেকটা একটু ঠান্ডা হয়েছে, আমি চারপাশ থেকে একটা চাকু দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কেকটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সাজিয়ে নিয়ে তোমাদেরকে ভালো করে আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কেকটা আমার ডেকোরেশন করা হয়ে গেছে। কাজু আমন্ড ক্রাশ করে নিয়ে আমি আমের জেলি করে নিয়েছিলাম, সেই জেলিটা লাগিয়ে তারপর ডেকোরেশন করেছি। শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। এবার বন্ধুরা একটু কেটে তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা, কেকটাকে কেটে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।